রথ মানেই দড়িতে টান, বাঙালির পাঁপড় জিলিপি নস্টালজিয়া। রথের উৎসব হবে আর জিলিপি পাঁপড় মুখে উঠবে না, তা কখনো হয় নাকি? জগন্নাথ বলরাম সুভদ্রার মাসির বাড়ি যাওয়ার দিন মহা ধুমধামে পাঁপড় জিলিপি উৎসব আয়োজন করল পশ্চিমবঙ্গ প্রগতিশীল হকার্স ইউনিয়ন ও তৃণমূল জয় হিন্দ বাহিনী সহযোগিতায় কাশীপুর বেলগাছিয়া উন্নয়ন পরিষদ। কলকাতা পুরসভার 4 নম্বর ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবী তথা আদি তৃণমূল নেতা রবীন ঘোষের নেতৃত্বে প্রতি বছরই এই অভিনব উৎসবের আয়োজন হয়ে থাকে। এলাকার 8 থেকে 80 সন্ধ্যে থেকেই পাঁপড় জিলিপি বেগুনির স্বাদ আস্বাদনে হাজির। সংগঠনের সদস্যরা কোমরে কাপড় বেঁধে 1,500-এর বেশি মানুষের হাতে তুলে দিলেন কয়েক টুকরো আনন্দ আর উচ্ছ্বাস। অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত ছিলেন ডক্টর শান্তনু সেন, ব্যুরো চেয়ারম্যান তরুণ সাহা, প্রাক্তন বিধায়ক মালা সাহা, দেবিকা চক্রবর্তী, কৃষ্ণপ্রতাপ সিং, সচিন ত্রিপাঠী ও কিষাণ জয়সওয়ালরা। আগামীতে আরও বড় আকারে এই উৎসবের আয়োজন করতে চান রবীন ঘোষরা। 5,000 মানুষকে চিড়িয়া মোড়ে একটা বড় রথের মেলা হয়, তাই জন্যে 4 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস, তৃণমূল প্রগতিশীল হকার্স ইউনিয়ন, তৃণমূল জয় হিন্দ বাহিনী মিলিতভাবে, সর্বোপরি আমাদের একটা সংগঠন আছে কাশীপুর বেলগাছিয়া উন্নয়ন পরিষদ, সবাই মিলে একসাথে জিলিপি পাঁপড় উৎসব, সবাই হাতে জিলিপি পাঁপড় এবং বেগুনি তুলে দিচ্ছি একটা করে। এটাতে একটা উৎসব আর কি। সেই উৎসবে আমরা সবাই মিলে, প্রথম কথা হচ্ছে রথযাত্রা মানে আমাদের কাঠামো পুজো, মা দুর্গার আগমন, এই জন্যে সবাই মিলে এক মিলন উৎসবে মেতে উঠেছি। বাংলার মানুষ সুখে থাকুক, শান্তিতে থাকুক এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে বাংলার মানুষ সত্যি ভালো আছে। 2024 মানুষ উজাড় করে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছেন এবং আগামী দিনেও আমার ধারণা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসকে আশীর্বাদ করবেন। মানবিক মমতা ব্যানার্জি তাই জন্যে সাধারণ মানুষের যাতে কোনো অসুবিধে না হয় সব সময় লক্ষ্য রাখছেন। বেঙ্গল গেজেট।